কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের করণীয় কি, এটা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের পক্ষ থেকে সুন্দর একটা তালিকা করা হয়েছে। এগুলো যদি একটা একটা করে আমরা 50% বাস্তবায়ন করতে পারি, এই সমাজে আমরা বিরাট একটা পরিবর্তন ইনশাআল্লাহ দেখতে পাবো। এগুলোর যে তালিকা আছে এবং আমাদের পরিকল্পনায় আমাদের বিভিন্ন জনের মাথায় যতগুলো আছে, এগুলোর মূল একটা স্পিরিটের জায়গা যেটা আমাদের নতুন করে বারবার নবায়ন করতে হবে, সেটা হলো এই উম্মার জন্য আমাদের দরদ। আমাদের এই পরিকল্পনাগুলো কার্যকর হওয়া এবং আরো সুন্দর পরিকল্পনা সামনে আসা এবং এগুলো সমাজের মুআসসির হিসাবে কাজ করার জন্য আমাদের আকাবির আসলাফদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরদের মিরাস আমরা পেয়েছি, সেটাকে যদি আমরা ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এগুলো খুবই কার্যকর হবে এবং ফলপ্রসূ হবে। আমাদের আকাবিরদের জিন্দেগি আমাদের সামনে আসলেই আমরা এটা ইনশাআল্লাহ নিজেদের মধ্যে ধারণ করতে পারবো। হযরত নদভী রাহমাতুল্লাহ আলাইহির এক শাগরেদের কাছে, আরব শাগরেদ, আমি সরাসরি ওনার কাছে শুনেছি, উনি বললেন যে একবার কামরায় দেখি নদভী রাহমাতুল্লাহ আলাইহি টুপিটা খুলে মাথা খুব চুলকাচ্ছেন, পেরেশানি হয়। তো আমি এগিয়ে গিয়ে বললাম যে হুজুর, আমি কি একটু মাথা টিপে দেব, কোনো সমস্যা? বললেন না হুজুর, মাথায় কোনো সমস্যা? কোনো সমস্যা না। হুজুর এমন করছেন কেন? বললেন যে পুরা উম্মতের ফিকিরটা যখন আমার মাথায় আসে, পুরো উম্মতের হালত চিত্র যখন সামনে আসে, তখন এটা ঠিক থাকে না। এই যে দরদটা, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একবার লালবাগ মাদ্রাসা থেকে কামাইচর যাচ্ছেন, পথে কেল্লানো, এই জায়গাটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল অনেক আগ থেকেই, এখনো অনেক হিন্দু আছে। একটা হিন্দু বাড়িতে আগুন লাগছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছিল, এটা 70-এর দশক বা তারও আগের কথা। হুজুর রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। একজন এসে বললেন, হুজুর ওরা হিন্দু হিন্দু। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা আক্ষেপের সাথে বললেন, আরে হিন্দু দেখেই তো কাঁদছি। আমি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এই এলাকায় বাস করে, সারা পৃথিবীর মানুষ জানে আমি একজন বড় পীর, না আমার এলাকার মানুষ, পাশের মানুষ ঈমান ছাড়া অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে। আমি এটার কি জবাব দিব? এরকম আকাবিরদের আমাদের ঘটনা আমরা অনেক জানি। আমাদের আকাবিররা এমনই ছিলেন। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগের বছর ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার শরীরে মৃত্যুর কিছুদিন আগে বিভিন্ন জায়গায় এই যে মেশিন টেশিন লাগাতে, ভিতরে কিছুই নাই, কিন্তু উনি সক্রিয়, উনি হেঁটে আসছেন। তো হুজুরকে ডাক্তার জিজ্ঞেস করলেন যে আপনি আমাদের মেডিকেল সায়েন্সের ইয়েতে তো আপনি জীবিত নাই, কিন্তু আপনি দেখছি সক্রিয়, রাজনৈতিক প্রোগ্রাম করেন, আমরা তো হিসাব নিতে পারছি না, এটা কিসের বলে? হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে পরে চলে আসার পরে ডাক্তার বললেন, আমি তো ঈমানের বলে, উম্মতের দরদে আমি মানসিক শক্তি দিয়ে চলি, আমি তো আমার শরীর কি বলে ওটা দিয়ে চলি না। তো আমরা যদি এই ওই শক্তিটা অর্জন করতে পারি, ওই দরদ এবং শক্তিটা অর্জন করতে পারি, আমি মনে করি আমাদের পরিকল্পনার অভাব নাই, কিন্তু ওইগুলো বাস্তবায়ন এবং কার্যকর হওয়ার ক্ষেত্রে যদি এই শক্তিটা আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তনে অনেক বড় ভূমিকা রাখতে পারব। দ্বিতীয় একটা সংক্ষিপ্ত বিষয়, যে আমরা সমাজে নিজেদের অবস্থানটা নিজেরা বোঝা এবং তৈরি করা। এক্ষেত্রে হযরত মামুনুল সাহেব হুজুরের একটা কথা আছে, খুব সুন্দর কথা, মানে চেতনা জাগানোর কথা, যে আমরা এই সমাজে ভাড়াটিয়া না। আমাদের এই প্রজন্মকে এটা মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া উচিত যে আমরা এখানে পরবাসী না। আমাদেরকে পরবাসী করে রাখার সব আয়োজন করা হচ্ছে, সবসময় রাখা হচ্ছে, আমাদেরকে রাখতে চাচ্ছে। তোমরা থাকো, ভালো কথা, আমরা তোমাদেরকে পেলে পুষে রাখবো, তোমাদের যা লাগে মসজিদ মাদ্রাসা সব দেবো, কিন্তু তোমরা পরবাসী হয়ে থাকো। ওই পরবাসী হয়ে থাকলে, আমরা পরজীবী হয়ে থাকলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না। এই চেতনা জায়গাটা আমাদের শুদ্ধ করা লাগবে, আমরা নিজেরা করতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে করতে হবে। আমরা যখন অধিকারের ভিত্তিতে এই দেশে থাকবো, অধিকারের ভিত্তিতে কাজ করব, তখন ইনশাআল্লাহ সমাজ আমাদের পরিবর্তন গ্রহণ করবে। এটার ক্ষেত্রে
মূল বিষয় হলো সেকুলারিজমের যেই আবহাওয়া আমাদের দেশে, আমাদের শিক্ষা সংস্কৃতিতে এমন ভাবে করে রেখেছে, এইটা ভাঙা লাগবে। আমাদের শিক্ষা সংস্কৃতি মিডিয়া রাজনীতি, এই চারটা জায়গায়, শিক্ষা সংস্কৃতি মিডিয়া রাজনীতি, এই চারটা জায়গায় সেকুলারিজমের যে থাবা, যে শক্তি, এটা আমরা ওই যে আমাদের এই কিছুদিন আগে যে ডক্টর রেজওয়ানা উপদেষ্টা ছিল, সে তো বলেই ফেলেছে যে ইসলামী শক্তিকে সে মূল ইয়েতে আসতে দেয় নাই, মূল শক্তিতে আসতে দেয় না, আমরা দেই নাই। এটাই তারা চাচ্ছে। আমাদের রাজনীতির প্রসঙ্গ এসেছে, আমাদের রাজনীতিতে আমাদের প্রজন্মকে তৈরি করতে হবে। তৈরি করার আগে ওই মস্তিষ্ক থেকে, এই সমাজের মস্তিষ্ক থেকে যদি আমরা এই সেকুলারিজম এটা দূর করতে না পারি, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ আমাদেরকে হুজুর হিসেবে পছন্দ করে, সালাম দিতে চায়, ইয়ে করতে চায়, কিন্তু আমরা রাজনীতি করি কেন, এটা সহ্য করতে পারি। আমরা মাহফিলে গত 17 বছর দেখেছি কথা বলতে, হুজুর রাজনীতি কথা বলবেন না, সব বলেন কিন্তু এটা বলবেন না। এই যে অধিকারটা আমাদের নাই, এটা সেকুলারিজমের কালো প্রভাব। এটা যদি আমরা ভাঙতে না পারি, আমরা রাজনীতির মতো করে করতে পারবো না। আর রাজনীতিকে রাজনীতির মতো করেই করতে হবে। আমাদের একবার বললেন সংসদে আমাদের লোকজন বল, সংসদে আমরা রাজনীতির পিছনে যতজন মানুষ যতটুকু সময় দিয়েছি তার তুলনায় শতগুণ সদস্য আছে। আমাদের যে 4 জন আছে, আমরা যতটুকু সময় দেই, এটার পিছনে আমাদের এনার্জি, মেধা যতটুকু ব্যয় করেছি সে তুলনায় অনেক বেশি আছে। আমাদের শূন্য কোটায় থাকার কথা ছিল। রাজনীতি যে পরিমাণ সময় দেওয়া দরকার, আমরা তো রাজনীতি টিউশনই করি না। এই যে এলাকার এমপি সাহেবের সাথে কয়েকদিন আগে দেখা হলো, উনি বললেন আমি 40 বছর ধরে রাজনীতি করে আজকে প্রথম এমপি হতে পেরেছি। 40 বছর কাজের সাধনা, আর আমরা নির্বাচন আসলে হঠাৎ করে এমপি হয়ে যেতে চাই। আমাদের 50 জন এমপি থাকুক, এটা চাই। আমাদের রাজনীতিকে সময় দিতে হবে। যারা রাজনীতি করে, আমি করতে না পারি, যারা করে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সবাই অনেক নিয়ে ফেলছে। আরো কয়েকটা বিষয় ছিল, আজকে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।